ফিশ কি বলছিস? এটা মাছ না ফিশ? কি এটা বাবা? এটা কি বলো? হ্যাঁ এটা কি জিনিস? এখন বলছো না, একবার ফিশ একবার মাছ, কোনটা কখন বলছো? ইয়ে মা, এটা ধরে তুমি জামাই লাগাচ্ছ? হ্যাঁ দেখছি তো, হ্যাঁ দেখছি তো। নমস্কার, গোপাল বানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। তো দেখো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা বাজার দিয়ে গেছে, সেই থেকে ফিশ মাছ করেই যাচ্ছে, তাই ওকে নিচে নামিয়ে দিয়েছি। দেখো স্নান করে দেবো, নাহলে পরে সব আস গায়ে ভরে বিছানাটা করবে। যাই হোক, এই দেখো এই যে ডাটা নিয়ে এসেছে, ডাটা দিয়ে আর এই যে উচ্ছে দিয়ে বাটা মাছের ঝোল হবে। মেয়ে তো এই মাছ খাবে না, তো এই চিংড়ি মাছ আর এই লাউ দিয়ে হবে। লাউটা অল্প হয়ে গেছে, আর এদিকে ওর বাবা বলেছে নিম বেগুন করবে। এই দেখো নিম বেগুন জন্য নিম পাতাও পেরে দিয়ে গেছে। তো এই রান্না হবে আজকে। আমি এই রান্নার ভিডিও দেখাবো না, তবে তোমাদের কাছে শেয়ার করছি। অনেকদিন আগে আমি বাড়ি পুজো কেন বলছি, ভুল বলছি, ভুলিয়ে ফেলেছি, মানে সরস্বতী পুজো হয়েছিল, তার পরে আমি পাটিসাপটা করেছিলাম, তো ঘরে ক্ষীর বানিয়ে পুরোটা, তো সেইটারই ভিডিও করে রেখেছিলাম, কিন্তু তোমাদের কাছে মানে শেয়ার করা হয়নি, সেটাই আজকে শেয়ার করছি। তো চলো দেখবে। সেদিন আসলে মেয়ের ফোনটা পড়ার কাজে লাগছিল বলে পুরোপুরিভাবে করতে পারিনি, তবে যেটুকু বলবো পুরো পদ্ধতিটাই আর কি জানিয়ে দেবো কীভাবে করেছি আমি। তো প্রথমে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তারপরে ওই 1 বাটির একটু কম নিয়েছি ময়দা, আর 1/2 বাটি নিয়েছি সুজি। তো এই 3টে জিনিসকে একসঙ্গে একটু ভালো করে হাতে চটকিয়ে তারপরে গুড়, মানে যে খেজুরের পাটালি গুড়টাকে আমি একটু কুড়িয়ে নিয়েছিলাম যতটা পরিমাণে লাগবে, তো সেটাকেও ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু দুধ দিয়েছিলাম। দুধ ছিল আমার 500 1 প্যাকেট আর কি। তো দেখতেই পাচ্ছ কিভাবে করেছিলাম। এই যে গুড়টাকে কুড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু এই যে দুধটা, যে 500 দুধের থেকে আমি বাটিতে ঢেলে ঢেলে নিয়ে করেছি। তো পুরো দুধটা ঢালিনি, আর অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করেছি। তো একবারে পুরো দুধটা ঢেলে আর কি ওটাকে মাখিনি, অল্প অল্প করে দিয়ে মেখেছি। তো দেখো, আর অল্প একটু দুধ আমি রেখে দিয়েছি ওই যে ছানার যে সন্দেশটা করব তার জন্য। আর যে ছানা তৈরি করেছি সেটা কিন্তু আমার জমা দুধ ছিল, সেটা প্রায় 2 লিটারের কাছাকাছি ছিল, সেটা দিয়ে ছানা তৈরি করে নিয়েছি। সেটা ভিডিওতে রাখিনি, কিন্তু ছানাটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মানে আমি সন্দেশটা বানিয়েছি। তো দেখো কী সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, আর তারপরে কিছুক্ষণ ঢেকেও রেখেছিলাম। সেই ফাঁকে আমি এই কড়াইতে 1 চামচ ঘি দিয়েছিলাম। তারপর এই যে ছানাটা দেখতে পাচ্ছ, তখন ছানাটা দিইনি, দুধটা দিয়ে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, দুধে আর ঘিয়েতে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে তারপরে অল্প মানে অর্ধেকটা ছানা ওর মধ্যে দিয়েছিলাম, আর বাদ বাকি ছানাটা পরে দিয়েছিলাম, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। দেখো, তো এই পর্যায়ে আসার পরে আমি ছানাটা দিয়েছিলাম অর্ধেকটা। তো দেওয়ার পরে আবার কিন্তু খেজুরের গুড় যতটা পরিমাণে লাগবে আমি ততটাই দিয়েছিলাম। আর কি বলতো, আমি পুরোটাই খেজুরের গুড় দিয়ে এটা তৈরি করেছিলাম। তো বাদবাকি দুধটা আমি পরে দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি যেহেতু ফোনটা মেয়ের কাছে ছিল বললাম। তো যাই হোক, এ দেখো গুড়টা দিচ্ছি আর বাদবাকি ছানাটা আবার পরে দিয়ে কিন্তু নাড়াচাড়া করেছি। আর হ্যাঁ, আমি পরে কিন্তু আবারও গুড় দিয়েছিলাম দেখে। তো যাই হোক, এরকম এই পরে যে ছানাটা বাদবাকি যেটুকু রয়েছে সেটাও আমি দিয়ে দিয়েছিলাম এই সময়। আর কি বলতো, এটা যেই একটু শুকিয়ে এসেছিলো তখন কিন্তু আমি 1 চামচ ময়দা আর একটু ওই যে গুঁড়ো দুধ, আমুল যে পাউডার দুধ, সেটাও দিয়েছি। তো এই যে দেখতে পেলে এই যে এই সময়টা আমি 1 চামচ ময়দা দিয়েছিলাম, তারপরে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু ওই আমুল গুঁড়ো দুধটা আর কি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন পুরো শুকিয়ে এসেছিলো তখন কিন্তু আমি এটা বন্ধ করেছিলাম। আর সত্যি সন্দেশটা খুব ভালো খেতে হয়েছিল, পুরো দোকানের ওই কালাকাঁদগুলো কিনতে পাওয়া যায় না, ওই রকমই খেতে হয়েছিল। তো যেহেতু আমি পাটিসাপটা করবো তাই পাটিসাপটার জন্য লম্বা লম্বা করে আমি একটু করে নিয়েছিলাম। তারপরে দেখো কড়াইতে গ্যাসে আমি ওই তাওয়া বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি বাটিতে একটু তেল নিয়ে গ্লাসের পিছন দিক দিয়ে তাওয়ার মধ্যে আমি তেলটা লাগিয়ে নিয়েছি। তারপর 1 হাতা করে আমি ব্যাটারটা দিয়ে গোলা রুটিটা বানিয়ে নিয়েছি।
এই রকম অবস্থাতে আমি সন্দেশটা দিয়েছিলাম, তারপরে আমি এটাকে ভাজ দিতে শুরু করেছিলাম। তো এই দেখো ঠিক এইভাবে। কি বলো তো, আমি পাটিসাপটা বলো, পিঠা বলো, কোনো কিছুই আমি নিজে হাতে এতদিনে ঠিকমতো করিনি। তবে করেছি, ওই শাশুড়ি সব তৈরি করে দিত, গত বছর তো বানাতে পারিনি। আর আমার শাশুড়ি এইসব করতে খুব ভালোবাসতো, তাই উনিই সব কিছু মানে আলাদা থাকলে কি হবে, আমি এই সব এনে দিতাম, ওনাকে বলতাম, উনি আনন্দ সহকারে করতো। তার জন্য না আমার নিজেকে আর শেখা হয়নি। তবে আমার মা এসে করে দিত, বা আমার ছোটো মায়েরা নমা এরকম দিত, ওই করে খাওয়া হতো। আর শাশুড়ি মা বানিয়ে দিত, সেই খেয়েছি। আর যদি ঘরে কখনো করতাম তো শাশুড়ি মা আমাকে সব রেডি করে দিত, তারপরে আমি করতাম। তাই আমি এবার প্রথম করেছিলাম খুব আনন্দ সহকারে, আর পুরোটাই রেডি করেছিলাম, তাই ভালো লেগেছিল, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর কিছু না, দেখো দেখো সবগুলো এরকমভাবে ছোট্ট ছোট্ট করে করেছিলাম। খেতে খুবই ভালো হয়েছিল, একটু হালকা মিষ্টি হয়েছিল। তখন তো কাটাকুটি দেখালাম। এই যে রান্না, এই যে বাটা মাছ উচ্ছে আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল করেছি, এই যে, আর এই যে লাউ চিংড়ি আর নিম বেগুন, একটা লঙ্কা নিয়েছি। ডালটা আর কিছু করিনি, ডালটা সিদ্ধ হয়ে রেখে দিয়েছি গোগলের জন্য। তো আমরা এখন খেতে বসছি। তো পিঠেটা কেমন হয়েছে, মানে কেমন করে করেছি, যদি কোথাও ভুল থাকে ধরিয়ে দিও কমেন্টে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।